This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. मेरा भारत महान আমাদের দেশ ভারতবর্ষ আর সেই দেশের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে কতই না সৌন্দর্যের ভান্ডার, কতই না অজানা কাহিনী। এই যেমন আমার রাজ্য পশ্চিমবঙ্গে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। তাকে কতটুকুই বা জানি, কতটুকুই বা চিনি। আজকের ভিডিওতে থাকছে সেই শান্তিনিকেতন ঘুরে দেখার সমস্ত খুঁটিনাটি। আজ আমরা জানব কবিগুরুর বিশ্বভারতী, দেখব সেই গ্রাম বাংলার অপরূপ রূপ যা কিনা কবির কাব্যে বারবার স্থান পেয়েছে। সমস্ত কিছু খুঁটিয়ে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। শান্তিনিকেতন কিভাবে যাবে, যেতে তোমাদের কত টাকা খরচা হবে, কোথায় থাকবে, কি খাবে বা কিভাবে সাইট সিন করবে, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ও হ্যাঁ, আরও একটা কথা, পৌষ মেলায় যারা যেতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের উপকারে লাগবে। प्लेटफॉर्म नंबर 12 कृपया ध्यान दें, गाड़ी संख्या 1, 2, 3, 4, 4 डाउन हल्दीबाड़ी। कृपया ध्यान दें, गाड़ीর সংখ্যা 3 from platform সুপ্রভাত, সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের। তোমরা তো দেখতেই পাচ্ছ অ্যানাউন্স হচ্ছে, আর শিয়ালদা স্টেশনের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আজকে শুরু হচ্ছে আরো একটা নতুন গল্প। আজ 30শে নভেম্বর শনিবার, ঘড়িতে বাজে এখন 5টা 39। আমাদের সূর্যোদয়ের টাইম, মানে সূর্য মামা উঠবেন 5টা 59। তো চলো তাকে প্রণাম জানিয়ে আজকে জার্নি শুরু করি। আজকে আমাদের জার্নিটা শুরু হবে মা তারা এক্সপ্রেস ট্রেনে। 7টা 20-তে আছে মা তারা এক্সপ্রেস, আর তাতে করেই যাব আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে। এখনো 2 ঘন্টা টাইম বাকি আছে, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো চলো একটু ওয়েট করি, একটু চাটা খেয়ে নিই তারপরে। এটা হচ্ছে আপার ক্লাস এসি ওয়েটিং লঞ্চ। তাই এই ওয়েটিং লঞ্চে যদি তোমরা এসে রাতটা কাটাও বা সময় কাটাও, তার জন্য লাগবে কিন্তু পার ঘন্টায় 10 টাকা করে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে ও উপরের আই বাটনে দিয়ে রাখলাম। শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13187 মা তারা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আজ দেখছি প্রচণ্ড ভিড় রয়েছে। আজ শনিবার, আর সেই কারণেই বোলপুরে যাবার প্যাসেঞ্জার অনেক রয়েছে। তার সাথে সাথে শনিবারে অমাবস্যা পড়ায় তারাপীঠ মন্দিরে যাওয়ার প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। শিয়ালদহ থেকে মা তারা এক্সপ্রেসের জার্নির ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে ও উপরের আই বাটনে দিয়ে রাখলাম। আমি এখন মা তারা এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। 10টা 28 আমাদের শিডিউল টাইম ছিল ট্রেনের, কিন্তু এখানে 10 মিনিট লেট করেছে, সামান্য একটু লেট করেছে। শান্তির খোঁজে শান্তিনিকেতনে, না না, শুধু শান্তির খোঁজে নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় স্থান সেই শান্তিনিকেতন, যার টানে বাঙালি তথা সবাই, দেশি বিদেশি সবাই তারই টানে ছুটে আসে এই জায়গায়। আর আজকে ঘুরিয়ে দেখাবো পুরো শান্তিনিকেতনকে। আর এখন আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মেই, আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব, সেখান থেকেই টোটো, অটো বা কি করে যাব সবটাই তোমাদের দেখাবো। তাই ফুল ইনফরমেশন পেতে ভিডিওটির সঙ্গে থাকতে হবে। চলো তাহলে যাওয়া যাক। শান্তিনিকেতন স্টেশনের বাইরেটা একবার দেখো, কোথায় যেন রবি ঠাকুরের ছোঁয়া পাচ্ছ নাকি?
এইখানেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা গাড়ি ধরে চলে যেতে পারো তোমাদের হোটেল কিংবা যেখানে তোমরা থাকবে সেখানে। তো আমি আরেকটু সামনের দিকে যাব, সেখান থেকেই ধরবো গাড়ি। টোটোওয়ালাগুলো অনেকেই তোমাকে ছেঁকে ধরবে, তবে ওদের উপেক্ষা করেই এগোতে হবে যদি 2 পয়সা বাঁচাতে চাও। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে বেরিয়েই টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ড থেকে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে এসে একটা টোটো ধরেছি এবং এখানে আমাদের যেতে পড়ছে, আমরা যাচ্ছি এখন ভারত সেবাশ্রমে এবং ভারত সেবাশ্রমে যেতে আমাদের পড়ছে পার হেড 30 টাকা করে। তো চলো আগে যাওয়া যাক, তারপর সবটুকু দেখাতে যাবে। মাটি দোতলা বাড়ি। মায়েরি মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় আপন করে রাখিব ছেড়ে দেব। বোলপুর শান্তিনিকেতনে শনি অথবা রবিবারেই আসতে হয়, কারণ সেই সোনাঝুরির হাট থেকে শুরু করে সবকিছুই খোলা থাকে একমাত্র শনি ও রবিবারই। এই সুযোগেই হোটেল মালিকেরা শনি ও রবিবারেই হোটেলের ভাড়া বাড়িয়ে দেন কয়েক গুণ। তবে মধ্যবিত্ত বাঙালির একটু বাজেট হোটেল আর ভালো একটা সুন্দর একটা থাকার জায়গা না হলে কি চলে? মানে কম খরচে সুস্বাদু পুষ্টিকর খাদ্য চাই বাঙালির। আজকে তারই হদিশ রয়েছে এই ভিডিওতে। হদিশ দেব সুন্দর নিরিবিলিতে একটি থাকার জায়গা, যেখানে 400 টাকা থেকে রুম শুরু, আর ভাড়া শনি ও রবিবারে একই থাকে। অপূর্ব থাকার জায়গা আজকে আমি শান্তিনিকেতনে এখানেই বেছে নিয়েছি। শান্তিনিকেতনের মুলুক ভারত সেবাশ্রম সংঘের একটি ডেডিকেটেড ভিডিও আমাদের সফরসঙ্গী চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে। প্রকৃতির মাঝে ভারত সেবাশ্রমে কাটানোর সমস্ত মুহূর্ত শেয়ার করেছি ওই ভিডিওতে। লিংক ডেসক্রিপশন বক্সে ও উপরের আই বাটনে দিয়ে রাখলাম। এই ভিডিওতে ভারত সেবাশ্রমকে দেখিয়ে আর ভিডিওটা বাড়ালাম না। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালে বেরিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ থেকে সাইট সিনে। তবে চটপট চলে যাব এখন সাইট সিনে, কারণ না হলে মায়ের কাছে পুজো দেওয়া দেরি হয়ে যাবে। তাই জন্য আগেই যাব কঙ্কালীতলায়। শান্তিনিকেতনের সাইট সিন দেখার জন্য সারাদিনের জন্য একটা টোটো ভাড়া করে নিলাম। আধা ঘন্টার মধ্যেই চলে এলাম কঙ্কালীতলায়, প্রধান ফটকের সামনে। কথিত আছে এখানে মায়ের কোটি দেশ পড়েছিল। এবার আমরা যাব মায়ের মন্দিরের কাছে। কঙ্কালীতলা মন্দিরের পিছনেই আছে কোপাই নদী, সেটাও তোমরা দেখে নিতে পারো। কঙ্কালীতলার ডিটেল ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি দিয়ে দেব, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। এখন চলো যাই আমাদের পরের গন্তব্যের দিকে, কোপাই নদীর তীরে। সাইট সিন করবার জন্য আরেক জায়গায় যাবার রাস্তায় পড়লো এই খেজুরের রস। আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি খেজুরের রস। এখন আমি যে জায়গায় চলে এসেছি এখান থেকেই দেখা যাচ্ছে কোপাই নদীটা। মানে আমরা তো ওখান থেকে নামতে পারিনি, কঙ্কালীতলা থেকে, এখান থেকে নামতে পারবো। চলো যাই। জলটা দেখো কি স্বচ্ছ পরিষ্কার। এই কোপাই নদীকে কেন্দ্র করেই আমাদের রবি ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায়। কোপাই নদীর তীরেও রাস্তার ধারে একটা হাট বসে। কোপাই নদী দেখে চলেছি বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। চলে এসেছি আমাদের এখন 3 নম্বর স্থানে। এই হলো বিশ্বভারতী ক্যাম্পাস, আর বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে এই হচ্ছে আনন্দ পাঠশালা। বিশ্বভারতীর প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা এখানেই পড়াশোনা করে। আগে এগুলো ভিতরে ঢুকতে দেওয়া হতো। এরপর দেখলাম 3 পাহাড়ি বটগাছ, তালধ্বজ।
বিশ্বভারতীর ক্যাম্পাস ধরে সামনের দিকে এগিয়ে চললাম। তারপর দেখে নাও কাঁচ মন্দির, ছাতিমতলা, আর তারপর দেখে নাও রবীন্দ্র মিউজিয়াম। মিউজিয়ামে ঢুকতে গেলে পার হেড পড়বে 100 টাকা করে, যদি স্টুডেন্ট হও তাহলে কিন্তু 10 টাকা করে পড়বে। এই মিউজিয়াম দেখতে গেলে তোমাদের অন্তত হাতে ঘন্টাখানেক সময় নিয়ে আসতে হবে যদি জানতে চাও কবিগুরুকে। এরপর দেখে নাও নাট্যভবন, কলাভবন এবং কলাভবনে বিখ্যাত ভাস্কর্য শিল্পী রামকিঙ্কর বেজের স্থাপত্য দেখতে ভুলো না। এরপর দেখে নাও কলাভবনের উল্টো দিকে কিঙ্কর উদ্যানে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কন্যার বাড়ি মালঞ্চ, যেটা তোমরা রবীন্দ্র মিউজিয়ামের ভিতরেই দেখতে পাবে। প্রতীচি এই বাড়িটির নাম, আর এই বাড়িটি সেই বিশ্ববিখ্যাত নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে বিভিন্ন ভবনগুলো দেখতে দেখতে এবার আমরা চললাম সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। তারপর চলে এসো সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রামকে ভালো করে দেখে নাও। এখানে হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার রয়েছে, আর রয়েছে বিভিন্ন রাজ্যের ভবনের নমুনা গৃহ। এই সৃজনী শিল্পগ্রামে টিকিটের মূল্য পড়ছে পার হেড 30 টাকা। 5 থেকে 12 বছরের বাচ্চা আর স্টুডেন্টদের জন্য 10 টাকা। নন প্রফেশনাল স্টিল ক্যামেরার জন্য লাগছে 50 টাকা। প্রফেশনাল ভিডিও ক্যামেরা শ্যুট করলে এখানে দিতে হবে প্রতি ঘন্টায় 1000 টাকা করে। এরা শুধু নৃত্য পরিবেশনই ভালো নয়, এদের কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ সবটাই ভীষণ সুন্দর। আমার কিন্তু খুব ভালো লেগেছে এদের প্রত্যেককে। সৃজনী শিল্পগ্রাম দেখে চলে এসো সুরুল রাজবাড়ি দেখতে। টিকিট জনপ্রতি 10 টাকা। মানে গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা দেখতে পেলাম এক চক্কর শুধু ঘুরে দেখা, না মন্দিরে না অন্য কোথাও কোনোভাবেই প্রবেশ করতে পারলাম না। ওপরটাও দেখতে পারলাম না, শুধু ওপর সামনে থেকে দেখতে পেলাম। এটা ঠিক আমার ভালো লাগলো না। পর্যটন কেন্দ্র অথচ ঠিকভাবে যদি দেখা না যায় তাহলে বোধহয় সবটাই বৃথা। এসে গেছি আমরা এখন পরের গন্তব্যস্থলে, 34 ফুটের বুদ্ধ মূর্তি। বুদ্ধমূর্তি দেখে বেরিয়ে এসে এবার খুব জোর খিদে পেয়েছে। সকালে ব্রেকফাস্ট করেছিলাম খুব তাড়াতাড়ি কঙ্কালী মায়ের মন্দিরের কাছে। বুদ্ধমূর্তি দেখে 200 মিটার মতো এসে মেন রোডের পাশে থাকা একটা হোটেল থেকে 70 টাকা দিয়ে সবজি ভাত খেলাম, আনলিমিটেড। যতবার ভাত, ডাল, সবজি চাইবে ততবার ওরা দেবে। তবে শনিবার ছিল বলে আমরা মাছ ডিমটা অত দেরিতে পাইনি। লাঞ্চ ছেড়ে তারপর দেখে নাও প্রকৃতি মিউজিয়াম। নেচার আর্ট মিউজিয়াম, প্রবেশ মূল্য পার হেড 30 টাকা করে। এবার চললাম সেই বিখ্যাত সোনাঝুরির হাটে। এসে গেছি আমরা সোনাঝুরির হাটে। আগে বিশাল বড় এই হাটটি শনিবার করেই বসতো, এখন শনি রবি দুদিনই এই হাট বসে। সৃজনী শিল্পগ্রাম সোনাঝুরির হাটের আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে থাকবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
সোনাঝুরির হাটে বিভিন্ন সামগ্রীর দাম কলকাতা থেকে অনেকটাই কম দেখলাম। এখানে বলে রাখি, কোনো কারণে লাঞ্চ যদি না করে থাকো তাহলে সোনাঝুরির হাটেই লাঞ্চটা সেরে নিতে পারো। প্রায় 1.5 ঘন্টা বাদে সোনাঝুরির হাট থেকে বেরিয়ে পড়লাম। সোনাঝুরির হাটের পাশে একদম কালভার্ট পড়বে একটা, কালভার্টের পরেই আরেকটা হাট ছোট্ট মতন বসেছে, ফাঁকা ফাঁকা, দেখো এটাও বেশ সুন্দর। আমি এখন এসে গেছি শালবনির জঙ্গলে, চারিদিকে শাল গাছ। যে পাতার তৈরি থালাতে আমরা খাই শাল পাতা, শাল বনি, শাল বনের বাগান। এখানে বেশ কিছু ফটোশুটও করলাম। এটা হলো পৌষ মেলার মাঠ। এবার যাচ্ছি আমাদের সর্বশেষ গন্তব্য বাংলাদেশ ভবনের দিকে। এই বাংলাদেশ ভবনটি 2018 সালে উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এই হচ্ছে সানি ভাই, আর খুব সুন্দর করে চারিদিকটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, খুব সুন্দরভাবে সমস্ত গাইড দিল, বলতে পারো একদম গাইড হিসাবেও কাজ করেছে। যা যা আছে সবকিছুই দেখালো খুব সুন্দর করে। তা তোমরাও যখন শান্তিনিকেতনে আসবে তখন সাইট সিন থেকে শুরু করে সবটাই, স্টেশনে পৌঁছে দেওয়া বলো, সবটাই হয়ে যাবে, এই সানি ভাই করে দেবে। আর তোমরা, আমি তোমাদেরকে সানি ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, দেখে যখন শান্তিনিকেতনে আসবে তখন সানি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, ভালো করে ঘুরিয়ে দেবে। তোমার নাম্বারটা বলে দাও। 7477460799। বুঝতে পারছো? আমরা দুজনে এসেছি। আচ্ছা, তুমি ভাড়ার ব্যাপারটা তুমি নিজেই বলো। হ্যাঁ, ভাড়া আপনি এখানে এসে আমার সঙ্গে কথা বলবেন, কোনো অসুবিধা হবে না, একটু কম বেশি তো হবেই। যেটা হচ্ছে সানি ভাই বলো, যে সফর সঙ্গীর নামে যদি কেউ আসে তাহলে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো কিছু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই দিদির ভিডিও দেখে আসবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আমি কম করে নেব। সানসেট দেখতে দেখতে ফিরে চললাম ভারত সেবাশ্রম সংঘের দিকে। ভিডিও কেমন লাগলো জানিও। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা চট জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই আগে ভাগে তোমার কাছে চলে যায়। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিও, আর যদি আরও ভালো লাগে তাহলে একটু প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও, তাদেরও অনেক উপকারে লাগবে। তাই আমি বারবারই বলি, সফর সঙ্গী চ্যানেল থেকে আমি শ্রাবণী প্রত্যেককে, সবাইকে একটাই কথা বলি, যতই থাকুক কাজ, যতই থাকুক অভাব অনটন সবকিছু, তার মধ্যেও একটা বেলার জন্য বা একটা দিনের জন্য বেরিয়ে এসো। প্রাণ খোলা হাসি, চোখ ঝুরোনো আকাশ, আর বলতে পারছি না। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের চাতক প্রহয়নি